पहलगाम टेररिस्ट आतंकेर परिवेश उत्तप्त करছে সারা ভারতবর্ষকে। পহেলগামে 26 জনের মৃত্যু বেশ সংখ্যাটা বেড়েছে। বেছে বেছে টার্গেট কিলিং যা 22 এপ্রিল গোটা দেশ দেখেছে, গোটা পৃথিবী দেখেছে। সরকার তার স্টেপ নিয়েছে, সেগুলো বিভিন্ন সময় প্রতিবেদন আমরা বলছি। এই মুহূর্তে খুব তানাশাহী একটা পরিস্থিতি রয়েছে, টেন্সড এরিয়া রয়েছে। একদম কাশ্মীর উপত্যকা, গুলমার্গ, সোনমার্গ, এদিকে লে, এদিকে লাদাখ, এদিকে বাটলিক, দাস, এদিকে যত নিচে আসবেন তত পহেলগাম, চন্দনবাড়ি, আরু ভ্যালি সর্বত্রই, জম্মু, পুঞ্জ, রাজৌরি, এই সেক্টরগুলোতে জঙ্গি টার্গেট করে তার বাড়িকে কার্যত ধ্বংস করে দিয়েছে ভারতীয় বায়ুসেনারা। একদিকে সুকোই, একদিকে রাফাল ভারত পাক সীমান্তে ঘুরপাক খাচ্ছে। থর মরুভূমিতে ভারত পাক সীমান্তে সেখানে একদম প্রস্তুত স্থলবাহিনী। সর্বদলীয় বৈঠক হয়েছে, সেই বৈঠকে সমস্ত পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে নেশনের পক্ষে দাঁড়িয়েছে এবং নেশন ফার্স্ট, পরে পলিটিক্স, এটা নিয়ে কোনো ডিবেটই নেই। বৈঠক হওয়ার পরে আজ রাহুল গান্ধী, যিনি অপোজিশন লিডার পার্লামেন্টে, তিনি শ্রীনগর গেছেন এবং আহত পরিবারদের সঙ্গে দেখা করেছেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং পরিষ্কার করে বলেছেন যে কোনোভাবেই রেয়াত করা যায় না এই ধরনের ঘটনা। তাই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, নেশন যা সিদ্ধান্ত নিয়েছে, আমি তার সঙ্গে সহমত পোষণ করছি এবং অত্যন্ত বেদনার সঙ্গে বলছি যারা এই ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। তাহলে আজকের স্ট্যান্ড খুব ক্লিয়ার, এটাই হওয়া উচিত, কারণ নেশন খুব ইম্পর্টেন্ট হয়, পলিটিক্স বাদ মে। তাই রাহুল গান্ধীর এই যদিও প্রেস কনফারেন্স করেননি, তিনি অত্যন্ত ভারাক্রান্ত ছিলেন। ভারাক্রান্ত সবাই রয়েছে, ভারাক্রান্ত আমি রয়েছি, ভারাক্রান্ত আমার চিত্র সাংবাদিক সেও রয়েছে, দেশের প্রধানমন্ত্রীও ভারাক্রান্ত। তাই এখানে কোনো রাজনৈতিক রং লাগানোর চেষ্টা যেন না হয়, সেটা যেন কেউ করবেনও না, কারণ খুব স্পর্শকাতর বিষয়, খুব সেন্সিটিভ ইস্যু। সীমান্তের এই মুহূর্তে ওয়ার সিচুয়েশন, এই গোটা বিবরণটা আপনারা দেখেছেন। 22 তারিখের পর থেকে পরপর স্টেপগুলো দেখেছেন। যত আগামী দিন এগোবে, এক তো ওয়াটার লগিং শুরু হয়েছে, মানে জল যুদ্ধ যাকে বলে, সেটা ডিপ্লোম্যাটিক অ্যাটিটিউড, যেটা নরেন্দ্র মোদী তার সিসিএস বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাদের ফরেন সেক্রেটারি জানিয়ে দিয়েছেন এবং ঢাকা সফর বাতিল করেছেন আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এটা তো অবশ্যই তার পরিপন্থী। তাই উগ্রবাদ, মৌলবাদ এবং জঙ্গিবাদ এর বিপক্ষে সবাই, পক্ষে কেউ নেই। পক্ষে হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার পক্ষে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পক্ষে, কারণ তারাই তো ছেড়ে আর্মিদের মদতেই তো এখানকার টেরোরিস্টরা ঢুকছে ভারত পাক সীমান্তে, জম্মু কাশ্মীরে। তাই ইসরায়েল হোক, রাশিয়া হোক, আমেরিকা হোক, সবাই কিন্তু কড়া নিন্দা বারবার করে বিভিন্ন সময় বলেছে। তাই যে ঘটনাগুলো আমরা দেখছি এটা হওয়ারই ছিল, কারণ হচ্ছে বারবার করে যে ঘটনাগুলো জঙ্গিরা ওপার থেকে এসে ঢুকে পড়ছিল এবং এটা থ্রেট। বিভিন্ন সময় অনেক প্রশ্ন উঠেছে যে গোয়েন্দা কি করছিল, গোয়েন্দা ব্যর্থ কিনা, নানান প্রশ্ন উঠছে। কাশ্মীর পুলিশ কি করছিল, এবং যে ভ্যালিতে এই ঘটনা ঘটেছে সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না, সেখানে খুব হাই রিস্ক জোন, সেখানে যাওয়া খুব টাফ, একবার তো ঘোড়া বা খচ্চরে যেতে হয়। কিন্তু আমি শুরুর দিনেও যা বলেছিলাম একই কথা, যে লোকাল পিপলের ইনভলভমেন্ট আছে। এটা গোয়েন্দা দপ্তরের কাছে নিশ্চয়ই সংবাদ রয়েছে, কারণ লোকাল পিপল, লোকাল হ্যান্ডেল বলা হয় এদেরকে, না থাকলে জঙ্গিরা এখানে পানা পায় না। তাই এরা এখানে মদত পেয়েছে কিনা এবং ফান্ডিং পেয়েছে কিনা, এখানকার যারা ভারত বিরোধী, কাশ্মীরে কিছু মানুষ তো আছেই আছে। আপনি বারামুলা বলুন, অনন্তনাগ বলুন, বিভিন্ন সেক্টর, কুলগাম বলুন, পহেলগাম বলুন, জম্মু বলুন, উড়ি বলুন, সর্বত্রই বলছি এই ভারত বিদ্বেষী যারা মানুষজন কাশ্মীরে আছেন, লোকাল পিপল আমি কথা বলছি, তারা হ্যান্ডেলার এবং তারা কোনো ফান্ডিং করছে না, তো তারা এই উস্কানির পিছনে আসে না। তো এই সমস্ত ঘটনাগুলো তদন্ত তো উঠবেই এবং আমরা বারবার বলেছি এবং বারবার দেখেওছি, ভারতবর্ষে যখন জঙ্গি আক্রমণ হয়েছে সেখানে রেকি করে যাওয়ার একটা প্রস্তুতি থাকে এই জঙ্গিদের। কোনো ধর্ম হয় না, জাত হয় না। জেহাদ কোনো মানে বিরাট মূল্যবান বিষয় ভাববার কারণ, ইসলামে কথা বলা নেই কিন্তু। তাই জেহাদের যে গাঁজা এবং জেহাদের যে গাজী একই, গাঁজা আর গাজী এক, ওদের দেশে উৎপাদিত গাঁজাই তো ওখানে হয়।
এই যে গাজী है ना, যে গাজী ওদেরকে বলেছে जन्नत में तुमको जगह मिलेगा, टेररिस्ट आका आका बोला है, आका आका गाजी इधर হচ্ছে बाप ठाकुरदा, এরা বলেছিল तुम लोग को जन्नत में जगह मिलेगा। अरे भाई जन्नत क्या है भाई, जन्नत जन्नत कौन सा चीज होता है। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ বারবার করে যে সহনশীলতা দেখিয়েছে, তাই গাজী আকাদের বুঝিয়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী এবং গোটা দেশ যে কোনো গাজী আর আকা দিয়ে চলবে না, ঠিক আছে, নেশা ছুটিয়ে দেবে বুঝতেই পারছে তারা। তাই রাহুল গান্ধীর বক্তব্যে খুব পরিষ্কার অপোজিশন লিডার, বাকি সবাই একইভাবে স্ট্যান্ড একদম ক্লিয়ার যে আতঙ্কবাদকে খতম করতে হবে। সেই জায়গায় যে সমস্ত সুকোই রাফাল উঠছে আর নৌবাহিনী প্রস্তুত, আরব মহাসাগরের তলায় কি আছে সেটা তো পরিষ্কার জানে, পাকিস্তানে জানা আছে। এদিকে বায়ুসেনা, এদিকে নৌবাহিনী, তারা রেডি পুরো। এখন এই যুদ্ধ শেষ করতে বেশি দিন লাগার কথা নয় অ্যাকচুয়ালি। আর আমাদের যা সামরিক সজ্জা, আমাদের যা প্রস্তুতি, আমাদের যা ইকুইপমেন্ট, আমাদের যা নিউক্লিয়ার বিষয়, আমাদের যা যা যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, আমাদের যে সমস্ত হেলিকপ্টার প্রযুক্তিগতভাবে উন্নত, পাঙ্গা নিয়েছে। তো প্রধানমন্ত্রী বলেছেন, তো তিনি বিহারে বলেছেন মধুবনীতে যে মিট্টি মে মিলা দেंगे, আর ইতনা হোগা কল্পনা সে অতীত হোগা। তো কল্পনার অতীত কি হবে আর মিট্টি মে মেলা দেंगे এটা কি হবে, তার জন্য প্রস্তুতি শুরু। অপেক্ষা করছি আমরা। কিন্তু জল চুক্তি বাতিল করে দিয়ে আপাতত স্থগিত রেখেছে, এটা কিন্তু বিরাট বড় ডিপ্লোম্যাটিক অ্যাটিচিউড তো বটেই। তাই সবাই ভারতবর্ষের এই মুহূর্তে সরকারের পাশে, আমরাও পাশে, আমাদের সংবাদ মাধ্যমের ভূমিকা রয়েছে। हम लोग का भी रोल होता है, हम लोग भी कहते हैं कि भाई टेररिस्ट के अगेंस्ट में तो भाई हम लोग न्यूज़ करेंगे, देश आगे है हमारा, वतन हमारा है। तो जो वतन के नोच नोच के खाना चाहते हैं उसको तो हम नहीं छोड़ना चाहिए। हर पत्रकार अभी इस मूड पे है, अभी देश की पूरा पत्रकार के जहाँ पर माहौल है, चाहे छोटा चैनल हो चाहे बड़ा चैनल हो, चाहे पोर्टल हो चाहे यूट्यूबर हो, दे आर ऑल সবাই ফুসছে কার্যত, সব গুस्से में है। एक तो टेम्पारेचर हाई है अभी, আপনি সেই বর্ধমান বলুন, আপনি পহেলগাম বলুন, আপনি কুলগাম বলুন, আপনি আসাম বলুন, সর্বত্রই কিন্তু আতঙ্কবাদীদের আক্রমণকে জবাব দিতে হবে এই দাবিতে কিন্তু সমস্ত মাধ্যম কিন্তু এই মুহূর্তে রাস্তায়। आगे आगे क्या होता है, मिट्टी में कैसे मिला देंगे वो भी हम देखना चाहते। नज़र रखिए, আপনারা নজর রাখুন দ্য কোয়েরিতে, এবং আমরা চেষ্টা করবো যা যা আপডেট থাকার সেগুলো আমরা দেবো। নমস্কার, আমি নয়।